আরে পুরো বাংলাদেশকে আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারি নাই, কিন্তু যে অঞ্চলগুলোতে আহলে হাদিসরা বাস করেন, আমি আপনাদের নাম নিয়ে বলতেছি, কোরআন সুন্নাহওয়ালারা বাস করেন, আল্লাহ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের অঞ্চলে আমার ইসলাম পালন করা হতো না কেন, কি জবাব দিবেন? বেনামাজি অবস্থায় যদি আপনি মরে যান, দাড়ি চাচা এ অবস্থায় মুখে সিগারেটের গন্ধ আসতেছে, হারামের গন্ধ আসবে, মহিলারা যদি বেপরদা অবস্থায় রাস্তাঘাটে যেভাবে বিচরণ করে যদি মরে যায়, কবরের কি বলবে সে গিয়ে? সে কি কথা বলার মুখ রাখে যে বলবে রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এ কথা বলার সাহস আছে? দাড়ি চাচা নিয়ে আপনি বলবেন কিয়ামতের মাঠে ওই যে কবরে গিয়ে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতারা তো মিলাবে আপনার চেহারার সাথে, মিলবে আপনার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? চিন্তা করে কাজ করতে হবে। আজকে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে আমাদের চরিত্র এমন কেন? কেন আমাদের মধ্যে বিপ্লব আসতেছে না, পরিবর্তন আসতেছে না কেন? আরে পুরো বাংলাদেশকে আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারি নাই, কিন্তু যে অঞ্চলগুলোতে আহলে হাদিসরা বাস করেন, আমি আপনাদের নাম নিয়ে বলতেছি, কোরআন সুন্নাহওয়ালারা বাস করেন, আল্লাহ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের অঞ্চলে আমার ইসলাম পালন করা হতো না কেন, কি জবাব দিবেন? যে তোমার অঞ্চলে তোমরা ছিলা সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা তোমাদের সবচেয়ে বেশি ছিল, তো ওই জায়গার মধ্যে একটা গণতান্ত্রিক সিস্টেমের নেতা হয় কি কইরা? তুমি ভোট দিলা কেন? কি বলবেন আল্লাহর কাছে? কি বলবেন? আপনি বলবেন আমার চাচা ছিল আল্লাহ সেই জন্য দিছি ভোট, এটাই না বলবেন? ওটা তো আমাদের দুলা ভাই ছিল, বলবেন আপনি যে সে তো আমাদের অঞ্চলের নেতা ছিল এই জন্য তাকে দিতে আমরা বাধ্য। তখন আপনার মনে থাকে না যে আল্লাহ যে বলেছেন আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করতে হবে? তখন আপনার আহলে হাদিসগিরি মনে থাকে না? আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি দাঁড়িয়ে বলেন যে আমি অমুক অঞ্চলের আহলে হাদিসের ঘরের সন্তান আল্লাহ, আল্লাহ যদি এই কথাটি জিজ্ঞাসা করে তাহলে তোমার অঞ্চলে ইসলাম পালন করা হতো না কেন, কি জবাব দিবেন বলেন? আপনারা জবাব দেন। আমরা না হয় বলবো আল্লাহ আমরা তো বেদাতি ঘরের অঞ্চলের ছিলাম, যারা সেখানে আমাদেরকে রফিল দান করে আমিন বলে নামাজই পড়তে দিত না, আমাদেরকে বলতো এই মসজিদে আসবি না। আমরা না হয় একটা যুক্তি দাঁড় করাইতাম যেখানে কবর মাজার পূজারী ওই যে অন্য অন্য মাযহাবধারী লোকেরা আছে আর সব বেদিনদের মধ্যে আল্লাহ যদ্দূর পেরেছি ইসলাম পালন করার চেষ্টা করেছি। কিন্তু আপনারা কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কারণ যখন বড় বড় কথা বলেন, আপনারাই না বলেন কোরআন হাদিস দিয়ে একজন ব্যক্তি কথা বলে সে নাকি আহলে হাদিস হইতে মিলে পারে নাই, তার মানে আহলে হাদিস হইতে গেলে আহলে হাদিস ঘরে জন্ম নিতে হবে, আহলে হাদিস মেয়েদেরকে বিয়ে করতে হবে, তাহলে আমি আহলে হাদিস হইতে পারবো। যদি বিষয়টা এমন হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে হিসাব ছাড়াই ছেড়ে দিবেন? তাহলে কোথায় আমাদের সে আমলগুলো? কোথায়? আপনি এটাকে গালি স্বরূপ নিয়েন না, আমি জাস্ট আপনাকে বুঝাতে চেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ইসলামকে কায়েম করলেন তখন মদিনার চিত্র কিন্তু ওই জাহিলিয়াতের মতো ছিল না। আজান হলে রাস্তাঘাটের মধ্যে দোকান পোশাক সব মাল ওইভাবে পড়ে থাকতো, তারা সব মসজিদমুখী হতেন। তাদের কোন মহিলাকে বেপরদায় আপনি দেখাইতে প্রমাণ করতে পারবেন না। যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে মদিনায় কোন মহিলা বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরতো আর তাকে ধরে বিচার করা হয়েছে এমন কোন প্রমাণ আপনি পাবেন না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথায় তাদের জীবন উলটপালট হয়ে গেছে, একটা কথা। আর আজকে যদি পর্দা সম্পর্কে যদি কোরআন থেকে 10টা আয়াত বলা হয়, রাসূলের সর্বোচ্চ হাদিসগুলো যদি শোনানো হয়, এই মহিলাদের পশম একটু হিলবে না। এখান থেকে যাওয়ার পরে ওই পেঁচার পারতে পারতেই যাবে, আবার ওই একই রূপকালকে এমন হবে না যে আজকে ওয়াজের পরে সে তার মুখ দেখাতে লজ্জা পাবে, তার মৃত্যু পর্যন্ত তার চামড়া কেউ দেখবে না, এই প্রতিজ্ঞা তো সে করে না। খুতবা শুনে তো এই প্রতিজ্ঞা কেউ করেন না যে আমি আজকের পর থেকে দাড়ির মধ্যে হাত লাগাবো না, আমি কোনোদিন আমার এই মুখটাকে গন্ধ জিনিস দিয়ে নাপাক করবো না। কেন? ইমাম কি যথাযোগ্য বক্তব্য আপনাকে দেয় না? তারা কি আপনাদেরকে বলে না যে নেশাখোর কোনোদিন জান্নাতে যেতে পারবে না? এটা কি শিখানো হয় নাই? নাকি এই কথা আপনাদেরকে জানানো হয় নাই যে সিগারেট, বিড়ি, জর্দা, তামাক এগুলো যে হারাম, জায়েজ নাই? নাকি এগুলো আপনারা জানেন না? তাহলে প্রত্যেকটা ব্যক্তি আমরা এমন চরিত্রের যে যা বলে বলুক, আমি আমার কানের ভিতরে তুলা ঠেসে দিয়েছি, আমার অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, ওমিন বাইনানা ওয়া বাইনাকুম হিজাবান ফাআমাল ইন্নানা আমিলুন। আজকে জনগণের উক্তি কি? হুজুররা আপনারা যা বলার বলতে থাকেন, আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজে লিপ্ত। এটাই না আমাদের চরিত্র?
এটা কিন্তু আমি আরবি ভাষায় বলি না, এটা কোরআনের আয়াত। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদার শুরুতে আপনি দেখেন এটা আছে কিনা। আল্লাহ বলেছেন এই পৃথিবী মানুষের চরিত্র কি, তারা কি করবে ইমামদের সাথে, নবীদের সাথে। আপনাকে আমি নাম্বারটা সহই বলে দিই, যেটা আপনি 41 নাম্বার সূরার একবার শুরুতেই পড়েন না, দেখেন না আল্লাহ কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই অধিকাংশ মানুষগুলো তারা তাদের ইমামদেরকে কি জবাব দেবে, হামিম তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব তো মির রাব্বিল আলামিন, বিশ্বজগৎ প্রতিপালকের কাছ থেকে এটা নাজিল হয়েছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন, একটা জানাশোনা আলেমদের ব্যক্তিদের কাছে কোরআন নাজিল করা হয়েছে। বাশীরা ওয়া নাযীরা, এটা সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, আল্লাহ বলেছেন কিন্তু রেজাল্ট হলো অধিকাংশ মানুষ এই কোরআনের কথা শুনবে না। ফাআরাদা আকসারুহুম ওহুম লা ইয়াসমাউন, তারা বড় মুখ ফিরিয়ে চলবে, তারা কোরআনের কথা শুনতেই চাইবে না। যার বাস্তব প্রমাণ হলো খুতবাগুলো, যার বাস্তব প্রমাণ হচ্ছে মাহফিলগুলো। এখানে যদি যাত্রার প্যান্ডেল হতো, 31st নাইটের কোনো মঞ্চ হতো, তাহলে আপনি দেখতেন এখানে টিকিট করে ঢুকতে হতো, টিকিট করে। তারপরেও জায়গা দিতে পারতেন না আপনি, সে টিকিট করে ঢুকতো সেখানে। যেভাবে খেলার মাঠগুলোকে লাইন ধরে টিকিট কাটা হয়, যেখানে একটা পর্যায়ে সিনেমা হলগুলোতে লাইন ধরে তারা টিকিট কেটে তারপরে ঢুকতো। কিন্তু কোরআনের কথা তাকে বিরিয়ানি খাওয়াই আনতে হয়। এই চরিত্র কেন মুসলিমদের, যে আপনাকে খাওয়ান দিলে আপনি আসবেন কেন? অথচ আপনার আমার নাজাতের জন্য হচ্ছে এই পরিবেশ, নাজাতের জন্য হচ্ছে খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে চলবে, তারা আপনাদের কথা শুনবে না। এবং তারা কি মন্তব্য করবে, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই, আমাদেরকে যেই দিকে ডাকা হচ্ছে হুজুর ওই দিকে আমাদের যাওয়া সম্ভব না, কারণ আমাদের অন্তরের উপরে আমরা প্রলেপ মেরে রেখেছি, প্রলেপ মেরে রেখেছি। জানেন প্রলেপ কি জিনিস? আকিন্নাতান মানে কি? ওই যে আমাদের মা বোনরা যারা নেল পলিশ দেয় না, এই জন্য বলা হয় নেল পলিশ থাকলে উজু হয় না। কেন? কারণ এটা প্রলেপ। ওই প্রলেপটা পানি পৌঁছাতে বাধা প্রাপ্ত হয়, একটা প্লাস্টিকের আবরণ যেখানে পানি পৌঁছতে পারে না। আর আপনি যদি আপনার অন্তরের ভিতরে ওই প্রলেপ মেরে রাখেন, কোরআন আয়াত ঢুকবে কিভাবে? আপনি আপনার কান বন্ধ করে রেখেছেন, অন্তরের উপরে তালা মেরে রেখেছেন। এই জন্য কোরআন হাদিস দিয়ে কেন আল্লাহর আপনি নাম বলবেন, শুধু নাম বলবেন যে অমুক আলেম যদি বক্তব্য দেয়, তাইলে আমরা সব শুদ্ধ হয়ে যাব। আমরা রাসূল সাল্লাল্লাহু মতো তাকে রেসপেক্ট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে যেমন সাহাবা একরামরা চরিত্র চেঞ্জ করে নিয়েছিল, আমাদেরকে যদি এমন আলেম বক্তব্য দেয়, বাংলাদেশের অমুক বড় আলেমের নাম বলবেন, তাহলে আমি আপনাকে দেখাবো ওই আলেম যে অঞ্চলে বাস করে সে অঞ্চলের মানুষের চরিত্র আমাদের মতোই। ওই আলেমের কথা তার অঞ্চলে পাত্তাও দেয় না, বুঝেন, পাত্তাও দেয় না। তার মানে আজকে আপনি আলেমদের দিকে আঙুল তুলতে পারবেন না, তারা তাদের যথাযোগ্য জ্ঞান অনুযায়ী বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার আর আমার মধ্যে। আমিও তো শ্রোতা, আমাদের যে শেখেরা, শেখ মুজাফফর বিন মহসিন একটু পরে আসবেন, আরো বড় কোন আলেমের নাম নিয়ে নেন, সেও কিন্তু শ্রোতা, সেও এই চরিত্র চেঞ্জ করেছে, দাঁড়িয়ে রেখেছে, ইসলাম পালন করতেছে, নিশ্চয়ই কারো না কারো বক্তব্য শুনে, কারো না কারো শিক্ষকের অনুসরণ করে। তাহলে তারা যদি, আমরা যদি আমাদের শিক্ষকদেরকে অনুসরণ করতে পারি, আপনারা কেন নয়? কেন নয়?